কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষকে বাঁচানোও যায়। কথা একটা হাতিয়ার, কথা একটা শিল্প। কথা বলতে শিখুন, কথা শুনতে শিখুন, কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই পেজটি ফলো করছো, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও এই তো বেশ ভালো আছি। আর একটা ফ্রেশ সকাল, সুন্দর সকাল দিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। তো সকাল সকাল প্রতিদিনই কিন্তু নিজে আগে ফ্রেশ হই, তারপরে কিন্তু সংসারের বাকি কাজকাম করি। আর আমার গাছ বলতে আর এই একটি গাছই বেঁচে আছে, তাই প্রতিদিন এর যত্ন নিতে আমি একদমই ভুলি না। খুব যত্ন করে একে রেখেছি। আর এই তো তারপরে তো সকালবেলা চা না খেলে মুড ফ্রেশ হবে না, তাই একটু চা। আর এরপর থেকেই না আমার ক্যামেরা একদমই অফ ছিল। তার কারণ হচ্ছে ছোট বেবি নিয়ে আমার প্রতিদিনের কাজকামগুলো একরকম বা এক সময়ে হয়ে ওঠে না। তো সেই কারণে আমি সেইভাবে আর কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি। তাই বিকালের পর থেকে ওই সন্ধ্যার দিক থেকে বলতে পারো ভাবলাম বাজার হাটগুলো একটু গুছিয়ে নিই। আর মানে এই যে বাজারগুলো, এগুলো কিন্তু সবই একটু মানে আমার তুলুর পছন্দের জিনিসপত্র আছে। সন্ধ্যার দিকটায় ও যেসব জিনিসগুলো একটু খেতে ভালোবাসে এরকম। তো তুলু টিউশন থেকে এসেছে, তো সেই জন্য সবের আগে ওর সন্ধ্যাবেলা দুধটা আগে ওকে রেডি করে দিলাম। তারপরে সমস্ত জিনিসপত্র একদম একবারই হাতের মতো রেডি করে নিলাম, কারণ এই টাইমটা আমার আরুষ বেটা ঘুমাচ্ছিল। আর একবারে কাজগুলো যদি রেডি না করে নিই তাহলে কিন্তু আর একদম সময় পাবো না। আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি মাসের যে বাজারগুলো সেগুলো কিন্তু একদম সপ্তাহের প্রথম দিকে তুলে নেবার চেষ্টা করি। আর এই যে জিনিসগুলো দেখছো, এগুলোও কিন্তু মানে বেশিরভাগ জিনিসটা আমার তুলুর খাবারের জিনিসই আছে আর কি। সন্ধ্যার দিকটায় ওকে কিছু খাবার দাবার বানিয়ে দেওয়া হয় এরকম। তো মুদিখানার বাজার যেগুলো তুলেছিলাম মাসের, সেগুলো আর তোমাদের মাঝে শেয়ার করা হয়নি। একরকম ব্লগ সবসময় দিতে ভালোও লাগে না, তোমাদের কাছেও ভালো লাগবে না। আর এই তো এইসব জিনিসগুলো একটু হাতের মতো করে রেডি করে নিচ্ছি। আর মাসের শুরুতেই জিনিসগুলো যদি রেডি করে নেওয়া যায়, দেখবে তাতে করে পুরো মাসটা খুব সুন্দরভাবে চলে, কোনো আর পিছুটান থাকে না। বারবার হাজবেন্ডদেরকে বলতেও ভালো লাগে না, কারণ তারাও তো কর্মজীবন নিয়ে ব্যস্ততার মধ্যেই থাকে। তাদেরকেও বারবার প্রতিদিন সকাল হতে যদি মানে বলি এটা লাগবে ওটা লাগবে, সেটাও ভালো লাগে না। আর নিজেও একটা কিচেনে যাব, গিয়ে হাতের মতো হাতের কাছে যদি সমস্ত জিনিস রেডি না থাকে, সেখানেও দেখবে মানে মেজাজটা ভালো থাকে না। এই আর কি, আমার কাছে এরকমটা মনে হয় বলে আমি সব সময় চেষ্টা করি মাসের শুরুর দিকেই বাজারটা করে নেবার। আর এই দায়িত্বটা বরাবরই কিন্তু আমার উপর থাকে, তাই আমি সব সময় চেষ্টা করি মাসের বাজারটা একদম মাসের শুরুতেই তুলে নেবার। কারণ আমিও ব্যস্ত থাকি, ব্যস্ত থাকলেও একটা সময় বের করে মাসের বাজারের ফর্দটা রেডি করে ফেলি। আর সেই সমস্ত ব্যস্ততা পার করে দিন শেষে আমার নিজের বলতে এই যে একটু আমি একটু ছোট ছোট করে ব্লগ রেডি করি, সেই ব্লগগুলো এডিট করে ভয়েস দিয়ে তোমাদের মাঝে শেয়ার করি। তবে এর পেছুতেও আমার অনেকটা সময় ব্যয় হয়, কিন্তু তারপরেও আমার খুব ভালো লাগে, ভালো লাগার জায়গা থেকেই কিন্তু আমি এটা করি। তো তোমাদেরকে একটা কথা বলবো, একটা ব্লগের চ্যানেল চালানো কিন্তু খুব সহজ নয়, অনেক সময় ব্যয় করতে হয়, অনেক ধৈর্য, অনেক পরিশ্রম। তারপরে যদি বাজে কমেন্ট আসে তো সেখানে খুবই খারাপ লাগে। তাই সব সময় বলি তোমরা ভালো মন্তব্য, একটা গঠনমূলক কমেন্ট করো,
করে একটা কমেন্ট করো, কারণ প্রত্যেকটা মানুষের মুখের কথাতেই কিন্তু সমস্ত কিছু লুকিয়ে থাকে ভালো মন্দ, তাই মুখের কথাটাই কিন্তু একটু ভালো হওয়ার দরকার। আর এখানেও যদি তোমরা একটা গঠনমূলক ভালো কমেন্ট করো তাহলে কিন্তু আমার কাজকাম করতেও এই জায়গায় ভালো লাগবে, এটাই আর কি। তো সেই জন্য আমি মানে ব্লগের শুরুতেই বলছিলাম মানুষের মুখের কথাতেই কিন্তু সমস্ত কিছুই থাকে। তো যাই হোক, আমার সারা দিনের এই ছোট্ট একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এই করতে করতে দেখো রাত্রির হয়ে গেল, রুটি বানালাম। আর আজকে খুব তড়কা খেতে মন হচ্ছিল, তোমাদের ভাইয়াকে বলেছিলাম, তাই আসার পথে একটু তড়কা এনেছিল। তো তড়কা রুটি আজকে রাত্রিরের। আমি এখানেই সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটা ইতি করছি। ভালো থেকো সকল।